बिस्मिल्लाह इन्नल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কিভাবে অন্যদের চেয়ে আলাদা, সেই প্রসঙ্গে কিছু বৈশিষ্ট্য এবং ফিচার্স আমরা 3 নম্বরটা শেষ করেছিলাম। আমরা 4 নম্বর থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। They refrain from arguing about religious matters and avoid people who engage in such arguments. অহেতুক তর্ক, ঝগড়া, বাহাস এগুলো তারা করে। তর্ক, বাহাস, বিতর্ক এগুলা আসলে ইসলাম প্রচারের বা ইসলাম প্রসারের কোনো মেথোডোলজি না। কখনো কারোর সাথে কোনো একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে একটা যুক্তি তর্ককে যদি না বোঝে সেটা একটা হতে পারে, অনেক সময় হয় সেটা যে কাউকে বোঝানোর জন্য, কাউকে কনভিন্স করার জন্য, হুজ্জত কায়েম করার জন্য, একজনের ভুল ভাঙার জন্য, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে ডিবেট যেটা বা পলিমিক্স যেটাকে আমরা বলি, পলিমিক্স মানে তার্কিক হওয়া এই দিনের ব্যাপারে, এটা ইসলামে এটা আমাদের মেথড না বা এটা আমাদের মেথোডোলজি না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। They refrain from disputing about matters of halal and haram and they accept the religion wholeheartedly. এই হালাল আর কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে ডিসপিউট করা বা এটা ভিতরে ফাঁক খোঁজা, যে না এটা এরকম হলে এরকম, তো এরকম হলে এরকম, মানে অনেক নীতিগৃতি দেখবেন মানুষ দিনের পর দিন কাটায় দিচ্ছে এইসব জিনিস নিয়ে, গবেষণা করে এসব নিয়েই করা। হোল হার্টেডলি তারা দিনকেই করে। আল্লাহ রাসূল যেটাকে হালাল বলছেন বা হারাম বলছেন বা হারাম, এই সুদ সেই সুদ নয়, সুদটা যদি এরকম হলে সুদ, এরকম হলে নয়, বা যেখানে বলেন মানে আল্লাহ বলতেছেন যে, কোরআনে বলতেছেন যে তারা আর্গু করে বা যাদের বক্তব্য আছে অন্তরে তারা আর্গু করে যে ব্যবসা তো সুদের মতোই বা সুদের ব্যবসার ভিতরে তফাৎ কি, এইসব জিনিসে আমরা এঙ্গেজ করবো না, এঙ্গেজ হব না। আমরা হোল হার্টেডলি দিনকে নিব এবং হোল হার্টেডলি মেনে নিব। সামিনা আতানা যেটা কোরআনে আসছে, শুনলাম এবং মানলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেখানে কথা বলছেন সেখানে আমরা শুনলাম এবং মানলাম। তার আগে আমরা গ্রাউন্ড ওয়ার্ক করবো, আমাদের ইমানটাকে শক্ত করবো, আমরা তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করবো। মনে কোনো সংশয় সন্দেহ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সব কিছুকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, বিফোর এন্টারিং ইসলাম অথবা বিফোর মানে স্টার্ট প্র্যাকটিসিং। কিন্তু ধরেন যারা যদি অমুসলিম হয়ে থাকি তাহলে ইসলামে ঢোকার আগেই আমরা এগুলো সম্বন্ধে নিশ্চিত হব, বিশ্বাসের ব্যাপারগুলো সম্বন্ধে অথবা যথাশীঘ্র সম্ভব নিশ্চিত হব। কিন্তু তারপরে আমরা এটা নিয়ে চিন্তা করবো না যে এটা কেন বললেন, ওইটা কেন বললেন, এটা তো এরকম না, এই সুদ তো সেই সুদ না, আজকের দিনে ব্যবসা সুদ ছাড়া চলে না, এইসব না। 5 নাম্বার, they venerate the righteous salat and believe that the way of the salat is safer, more based on knowledge and wiser. প্রথম 3 জেনারেশন যারা আমি বলছি, ওয়ে অফ দ্য সালাফ বলতে আমরা সাধারণত বুঝবো যে তারা সালাফদেরকে করে, তারা সালাফদেরকে শ্রদ্ধা করে। কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সালাফ বলতে আমরা আগেই বলছি যে প্রথম 3 জেনারেশন যারা, তাদেরকে মেইনলি বোঝানো হয় এবং যারা তাদের মতো করে তাদের পথ পদ্ধতির উপর থাকেন তাদেরকেও বলা হয় বা এক্সটেনশন। তো মেইনলি ওই সালাফ কথার মানে আমি যেটা বলছি আগের দিন, আক্ষরিক অর্থ হচ্ছে পূর্বপুরুষ, অ্যানসেস্টরস। তো আমাদের মুরব্বী, আমাদের পূর্বপুরুষ কারা? প্রথম 3 জেনারেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বেস্ট জেনারেশন বলছেন। তো তাদের ওয়েতে তাদের ইসের উপর থাকাটা সেফার আমাদের জন্য, যেহেতু তারা সাহাবীরা তো সরাসরি নবীর থেকে দিন পাইছেন। এখন তারপর 2 জেনারেশন নবীর সার্টিফিকেট অনুযায়ী পরবর্তী 2টা মানে বেস্ট জেনারেশন পরবর্তী 2টা আর কি জেনারেশনসের মোর বেসড অন নলেজ অ্যান্ড ওয়াইজার, এবং নলেজের উপর বেস। কি নলেজ? ইসলামিক নলেজ। ওয়াইজার তারাই মানে তারাই বিজ্ঞ, বিজ্ঞ সবই। 5 নম্বর পয়েন্ট গেল। 6 নম্বর পয়েন্ট হচ্ছে রিজেক্ট মিসইন্টারপ্রিটেশন অ্যান্ড সাবমিট টু শরিয়া গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসতেছে। আপনি আমি যারা সায়েন্স পড়ছি, ফিজিক্স পড়ছি, তাদের কাছে একটু খটকা লাগতে পারে। তারা শরিয়ার মিসইন্টারপ্রিটেশনকে তারা করে, মানে পরিত্যাগ করে বা রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে। মিসইন্টারপ্রিটেশন কেন? এই যে বললাম আজকে সুবিধার জন্য আপনি অনেক কিছুকে চেঞ্জ করে নিচ্ছেন। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলো যেসব অনেক সোর্সে দেখবেন যে মানে বা ওয়েস্টার্ন শিক্ষিত যারা, তারা পর্দাকে এখন
অনেক রকম করতেছে, একদম ইসলামের উপর বই লিখছেন এরকম মানুষ আর্গুম করে যে যে দেশে যেটা নর্মাল ওইটাই পড়তা, ওইটার ভিতরে থাকলেই হইল। তাহলে সেই দোকানে আমেরিকায় মিনিস্কার্ট, বাংলাদেশে পেট বার করা শাড়ি, আর ইন্ডিয়াতে নাভি বের করা শাড়ি, সবকিছুই হলো পর্দা আর কি। বিকজ এটাই হচ্ছে যেখানে যেটা নর্মাল। ইন্ডিয়াতে এমন জায়গা আছে যেখানে এগুলো নর্মাল, বাংলাদেশে এমন জায়গা আছে যেখানে যেটা বললাম নর্মাল, আমেরিকাতে মিনিস্কার্ট নর্মাল, বা সুইডেনে মানে নিকার দেখা যাচ্ছে মতো কাপড় পরা নর্মাল। সো এটাই নর্মাল, এরকম এরকম একটা কথা বলেন ইসলামী স্কলার। ইসলামের নামে বই লেখেন, ইসলামের নামে প্রিচ করেন বা করেন। এইটা হচ্ছে যেমন মিসইন্টারপ্রিটেশন অফ শরিয়া, গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং। অনেক সময় হিউম্যান রিজনিং বুঝতে হবে যে আকলের দরকার আছে, আকল যে দরকার নেই তা না, কিন্তু হিউম্যান রিজনিং এর দরকার আছে। প্রাইমারিলি আল্লাহ আপনাকে আমাকে কোরআনের দিকে ডাকেন থ্রু রিজনিং। আল্লাহ কোরআনে বলছেন আফাল্লাহ তাকিলুন, ডোন্ট দে রিফ্লেক্ট, ডোন্ট দে রিজন। তাকিলুন আকল থেকে আসে, এটা আকলের দরকার আছে, রিজনিং এর দরকার আছে, রেশনালিটির দরকার আছে। কিন্তু যখন আল্লাহ কিছু একটা বলবেন, মানে কনক্লুসিভ কিছু বলবেন, ওইটার উপরে কোনো রিজনিং নাই। কারণ আপনি আমি হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েল সত্তা। আমরা আজকে আছি কালকে নাই, এই মহাবিশ্ব আজকে আছে কালকে নাই, এই স্পেস টাইম যত কিছু আছে আজকে আছে কালকে নাই, চেঞ্জিং, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ যেমন আল্লাহ কিসে বলছেন, সূরা রহমানের আয়াতে বলছেন এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, বা ধ্বংস হয়ে যাবে এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, আল্লাহর সত্তা ছাড়া। সো এখানে বুঝতে হবে যে আল্লাহ যে রিয়েল, আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েল, আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল। আল্লাহ যখন একটা কিছু জাজমেন্টাল বলেন বা কনক্লুসিভ বলেন, সেটা ফাইনাল, সেটার উপরে আপনার রিজনিং এর কোনো স্থান নাই। অর কনসেপশন বলতে পারেন, অ্যান্ড সাবজুগেটিং দ্য লেটার টু দ্য ফরমার। যদি কখনো কন্ট্রাডিকশনারি হয়, নস বা টেক্সট বলতে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে দিন সম্বন্ধে এবং কোরআন, এইটা হচ্ছে টেক্সট বা নস বলি আমরা, দলিল। এইটার সাথে যদি কখনো আমাদের হিউম্যান রিজনিং কন্ট্রাডিক্ট করে, তাহলে আমরা ওইটাকে ভ্যালিড মনে করবো বা ওইটাকে প্রাধান্য দিব আমাদের রিজনিংকে না। আমাদের রিজনিং চেঞ্জ হয়, আমাদের জ্ঞান চেঞ্জ হয়। আমরা ওই যে বললাম রিলেটিভ রিয়েলিটি। আমি যখন বড় হচ্ছি, আমাদের জ্বর হইলে মা ভাত খেতে দিত না, রুটি খাওয়াইতো, পাওয়া রুটি দাও, আর করতো 4-5টা কাঁথা দিয়ে ঢেকে রাখে, টাইম শেষ, মানে এরকম একটা অবস্থা। তারপরে কি আসে যে স্পঞ্জ করবে, সমস্ত কাপড় খুলে পারলে ওই স্পঞ্জ করে দিবেন বাচ্চাদের। এই যে ব্যাপারটা বলতেছি, ওই দিন এটা ট্রুথ ছিল, আজকে এটা ট্রুথ। আমি আপনাকে আগে বলছি বোধহয় যে আমার এই লাইফ টাইমে, মানে যেটুকু আল্লাহ আমাকে হায়াত দিচ্ছেন, এই মহাবিশ্বের পরিণতি কি হবে এই নিয়ে আমি চিন্তা তৈরি পাই। প্রথমে জানলাম যে বিগ ক্রাঞ্চ, অর্থাৎ এই যে এক্সপান্ড করতেছে মহাবিশ্ব বাইরের দিকে, প্রত্যেকটা স্টার থেকে দূরে সরে যাচ্ছে, প্রত্যেকটা সেলেশিয়াল বডি একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে বললো তারা যে একসময় এই স্পিডটা কমে গিয়ে সবকিছু আবার ক্রাঞ্চ, মানে আবার ভেঙে পড়বে, নিজের ভিতরে মহাবিশ্বটা ভেঙে পড়বে, বিগ ক্রাঞ্চ, এভাবে তার পরিণতি হবে, শেষ হবে। তারপরে শুনলাম যে সবকিছু এনার্জি হারাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে ফিরে আসলো যে মহাবিশ্বের শেষ পর্যন্ত বিগ চিল, ঠান্ডা হয়ে সবকিছু মরে যাবে, সব শেষ হয়ে যাবে। তারপরে বলতেছে এখন যে না, এই যে এক্সপান্ড করার রেটটা, এটা আগে বলছি বলে আপনাদের জন্য প্রথম দিকে লিখে, আমি জানি না, আমার মনে নেই। তো এখন বলতেছে কি যে বিগ গ্রিপ, অর্থাৎ যেভাবে আগে মনে করছে যে মহাবিশ্বের এইটা আপনার কি বলে এক্সপানশনটা ইভেন্চুয়ালি স্লো ডাউন করে জিরো হয়ে তারপর ক্রাঞ্চ হবে। এখন দেখতেছে স্লো ডাউন তো করতেছেন, এটা এক্সিলারেটিং, মানে আগের চেয়ে আরো বেশি রেটে এক্সপানশনটা হচ্ছে। শেষ পর্যন্ত বলতেছে সব ছেয়ে টুকরা হয়ে যাবে আর কি, মানে বিগ গ্রিপ। এই যে ব্যাপারটা বলতেছি, দেখেন অ্যাবসলিউট রিয়েলিটি না, রিলেটিভ রিয়েলিটি। একসময় এটা ছিল রিয়েল, একসময় একটা রিয়েল, একসময় একটা রিয়েল। এই জন্য আমরা আমাদের রিজনিং এর উপর যদি আমরা আল্লাহ বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে আল্লাহ মহাবিশ্বকে কোন বলতেন, হও বলতেন এবং হয়ে গেছে, মানে আল্লাহ যে কোনো কিছু ইচ্ছা করলে বলেন হও এবং হয়ে যায়, সেই ক্ষমতাধর সত্তা যদি আল্লাহকে মনে করি তাকে, তাহলে উনি যেটা জাজমেন্টাল বা কনক্লুসিভ বলবেন, সেটির উপরে আমাদের যুক্তির কোনো স্থানই নেই, কোনো মানে চান্সই নেই। তো সেটা আমরা প্রাধান্য দিব। এই কথাটা বলতেছেন এখানে, যে যদি কখনো আসে তাহলে আমরা টেক্সটের কাছে এই করবো। যে দুইটা উদাহরণ দিচ্ছি, আমি আগেও দিচ্ছি, হয়তো রিপিট ছিল, মাফ করে দিন। যেটা একটা হচ্ছে যেমন ধরুন অজুর ব্যাপারটাকে তকিফি, এগুলো আমরা বলি, মানে এগুলো সরাসরি আল্লাহর কাছ থেকে আসে যে এইভাবে অজু করতে হবে, বা এইভাবে পবিত্র হইতে হবে, বা এইভাবে এটা করতে হবে।
দুইটা উদাহরণ, একটা মাথা মুছে করলে পবিত্রতা কি হয়, মাথায় আপনি পানিটা ঘুরে দেন, পবিত্র কি হইলেন, আপনি কি দেখছেন পবিত্র হয়েছেন কি না? আল্লাহ বলছেন, আমরা বুঝবো যে এটি তাহারের একটা তাহারা বা পবিত্র হওয়ার একটা পদ্ধতি। একইভাবে ধরেন আমাদের অজু, যখন গ্যাস নির্গত হয়ে অজু যায়, যে পথে গ্যাস নির্গত হয় আমরা কিন্তু সেটা ধুই না, আমরা হাত পা মুখ ধুয়ে আবার অজু করি। এটা আপনার মনে রিজনিং এ লাগতেই পারে যে গ্যাস গেল, গ্যাস বাইরে হয়ে দিক দিয়ে, আর আমি অজু করতেছি মুখ হাত ধুয়ে। এটাই একটা যে আল্লাহ যেখানে বলছেন নট টেক্সট আসছে যে এইভাবে আপনাকে অজু করতে হবে, বাস আপনি মেনে নেবেন, ওই রিজনিংটাকে এটার কাছে ই করবেন। কতগুলো জিনিস হচ্ছে রিজনিংটা করবেন, আমি আগেই বলছি আল্লাহ প্রাইমারিলি আপনাকে রিজনিং দিয়ে আপনার দিকে ডাকেন। আল্লাহ বলেন যে তারাকে তাকায় দেখে না রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে, অথবা মহাবিশ্বের সৃষ্টির দিকে, অথবা আরো কিছু বলেন, আল্লাহ নিদর্শন বলেন। এগুলো রিজনিং, যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তারা তার ভিতরে ডিসক্রিপেন্সি পাইতো, এগুলো সব হচ্ছে রিজনিং। কিন্তু একবার আপনি যখন সাবমিট করলেন, আপনি জানেন আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আল্লাহ যেভাবে ডিসক্রাইব করছেন, তারপরে সে আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য এবং আপনার সাথে তার কোনো প্রপোর্শন নাই, মানে আপনার সাথে একটা নর্দমার কিচেরও প্রপোর্শন আছে, ধরেন আপনি তার চেয়ে 1 কোটি গুণ বড়, কিন্তু আল্লাহর সাথে আপনার কোনো প্রপোর্শন নেই। আপনি আর আল্লাহ কত কত এরকম কোনো হিসাব নেই, অসীম 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 যত বলতে পারে। সুতরাং সেই আল্লাহ যখন কোনো একটা কিছুতে বলতেছেন যে দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং, অথবা এইভাবে উজু করবা, তখন আপনি আর্গু করবেন না বা নিজের রিজনিংকে তার কাছে সাবমিট করবেন। এই পয়েন্টটা ভিত্তি আহলে সুন্নাত জামাত সেটা করে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে রিকনসাইল বিটুইন ডিফারেন্ট টেক্সট অন এ সিঙ্গেল ইস্যু অ্যান্ড ইন্টারপ্রেট অ্যাম্বিগুয়াস টেক্সট বাই রেফারিং টু আনএম্বিগুয়াস টেক্সট। এটা খুব বড় একটা প্রিন্সিপালের কথা বললেন। প্রথম কথা হচ্ছে যে একটা সিঙ্গেল ইস্যুতে, ধরেন আমি যে কোনো একটা আপনাদের একদিন বলছিলাম যে আমি যখন শাহাদাত শর্ত করতেছিলাম তখন বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যে জেনে মারা যাবে সে যে জান্নাতে যাবে, এই নিয়ে ভ্যারিয়াস হাদিস, সামান্য 2টা ওয়ার্ড এদিক সেদিক করে অনেক কটা হাদিস। এখন এই জিনিসটা নিয়ে যদি আমরা গবেষণায় বসি, আমাদের কি করতে হবে, এর উপর যত টেক্সট আছে, যত হাদিস আছে, সবকটাতে একত্রিত করে সমন্বিত অর্থটা নিতে হবে, একটা দুইটা আর্থটা দাঁড় করানো যাবে, এই কথাটা বলতেছেন। আর কি বলতেছেন, ইন্টারপ্রেট অ্যাম্বিগুয়াস টেক্সট বাই রেফারিং টু আনএম্বিগুয়াস টেক্সট, মানে মুতাশাবি আয়াত বলে কোরআন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যাদের অন্তরে বক্রতা, তারা মুতাশাবি আয়াত বা ইকুইভোকাল যেটাকে বলে, একের বেশি মিনিং হতে পারে, সেসব আয়াত নিয়ে গবেষণা করতে থাকে। সেসব আয়াতগুলো আসবে, আমরা পড়বো, সেগুলোর অর্থ নিয়েও চিন্তা করবো, কিন্তু সেগুলোকে আমরা ইন্টারপ্রেট করবো যেগুলা আনইকুইভোকাল বা স্পষ্ট আয়াত বা মুহকামাত আয়াত, যেগুলোকে আমরা বলি, যেগুলোতে ডু অ্যান্ড ডু নট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম স্পষ্ট করে বলা হয়েছে, সেগুলোর আলোকে সেগুলোকে বুঝবো। কোনোভাবেই আমরা মুহকামাত আয়াতের এগেইনস্টে গিয়ে ওইগুলোকে ইন্টারপ্রেট করবো না। এইগুলো করে কিন্তু অনেক মুসলিম সেক্ট ধ্বংস হয়ে গেছে, এগুলো করতে, এই সুফি সেক্টগুলো বা অন্য এরকম একটা কাজ ধ্বংস হয়ে গেছে বা বিপদগামী হয়ে গেছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে set an example to the righteous, guiding people to the truth and to the straight path by adhering to the truth and not wavering by agreeing upon matters of aqidah, by combining knowledge and with worship। মানে তারা এইভাবে এক্সাম্পল সেট করে, নিজেরা রাইটেস হয়, মানুষকে সঠিক পথ দেখায়। কিভাবে সঠিক পথ দেখায়? নিজেরা ট্রুথের উপর থেকে, সত্যের উপর থেকে নিজেরা বিচলিত হয় না, সত্য থেকে সরে যায় না, নড়বড় করে না, আকিদার ব্যাপারগুলোতে অ্যাগ্রি করে। আকিদার ব্যাপারগুলো কি? আকিদার ব্যাপারগুলো বেশিরভাগ ব্যাপারই হচ্ছে অদৃশ্য ব্যাপার, তাই না? আল্লাহ যা বলছে সেটুকু, তার বাইরে কিছু না। আল্লাহ বলছেন আল্লাহ 7 আসমানের উপর আছে, বাস শেষ, আর এর বাইরে কিছু না। আল্লাহ বলছেন শেষ বন্ধাডে, বা রসুল বলছেন যে শেষ বন্ধাডে আল্লাহ রাত্রের শেষ বন্ধাডে প্রথম আসমানে নেমে আসে। কিভাবে নামেন আমি জানি না, কিভাবে উঠেন আমি জানি না। এই যে ব্যাপারগুলো আকিদা ম্যাটার্স, এগুলো ব্যাপারে অ্যাগ্রি করবো, কারণ আকিদা ম্যাটার্সগুলো করতে গেলে হবে শুধু ওয়াহিদ থেকে নিতে হবে। আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছেন তার বাইরে কোনো রকম মনের মাধুরী মিশায় কোনো প্লাস মাইনাস গুণ ভাগ করা যাবে না। আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছে তার ভিতরে থাকতে আমরা বুঝি বা না, ঠিক আছে? তো এখন এরপরে কি, নলেজের সাথে ওয়ার্শিপ কি করতে হবে? শুধু নলেজ, ওয়ার্শিপ সাথে শুধু নলেজ মিনিংলেস, জাস্ট একটা কিসের বইয়ের মতো, মানে একটা বুকশেলফ একটা বইয়ের মতো। শুধুমাত্র নলেজ যদি কারো থাকে, নলেজের সাথে ওয়ার্শিপকে কম্বাইন করতে হবে বা অ্যাকশনকে কম্বাইন করতে হবে।
রিলায়েন্স আপন আল্লাহ উইথ ফলোইং দ্য মিনস, আল্লাহর উপর ভরসা করবো আমরা, কিন্তু মিনস যদি কিছু থাকে, মানে পন্থা পথ কিছু থাকে, যেটাকে আমরা সবাব বলি বা আসবাব বলি, কার্যকারণ যেটাকে বলি, তাই না? এখন আমি ধরেন হজের যাত্রায় রওনা করব, আমি প্লেনে উঠবো এবং প্লেনটা হচ্ছে আমার মেন। ঢাকা এয়ারপোর্টে বসে চোখ বুঝে চিন্তা করবো না যে আল্লাহ যদি নেন তাহলে আমাকে হজে নিয়ে যাবেন, এই কথাটা যেমন কথা। কিন্তু প্লেনে উঠেও ভরসা করবো যে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ওইখানে পৌঁছাবেন, তাহলে প্লেনটা ভেঙে পড়তে পারে পথে, বা আমি নাও যেতে পারি, সেটা অন্য জিনিস। আচ্ছা, এরপরে বলছেন এঙ্গেজমেন্ট ইন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স উইথ পার্টি, পৃথিবীর যে সমস্ত জিনিসগুলা পৃথিবীতে আমরা খাই, পড়ি, বিয়ে করি, সংসার করি, এগুলো সব পরেশগারির সাথে করব। ফিয়ার অ্যান্ড হোপ, ফিয়ার উইথ হোপ, আমরা আল্লাহকে ভয় পাবো এবং আশাও করবো। দুটার একটা হলে, যে কোনো একটা বেশি হলেই আমরা দেখবো পরে, যে কোনো একটা বেশি হলেই সমস্যা হয়ে যাবে। লাভ ফর দ্য বিলিভার্স অ্যান্ড হেট ফর দ্য ডিসবিলিভার্স, আমরা কি করবো? বিশ্বাসীদেরকে ভালোবাসবো এবং অবিশ্বাসীদেরকে অপছন্দ করবো, ঘৃণা করবো। মার্সি অ্যান্ড কাইন্ডনেস টুয়ার্ডস দ্য বিলিভার্স, মার্সি দয়া, করুণা, কাইন্ডনেস একই রকম শব্দের পাশাপাশি, দয়া, করুণা, সহমর্মিতা, টুয়ার্ডস দ্য বিলিভার্স, বিশ্বাসীদের প্রতি। উইথ হার্শনেস এগেন্স্ট দ্য কুফফার, এবং কুফফারের প্রতি আমরা হার্শ হব। হার্শ বলতে সেন্স অফ বিলঙ্গিংটা থাকবে না, তাদেরকে আমরা মারবো কাটবো সেটা আমি বলতে চাই, ভাই ডাকবো না আর কি, তার বুঝছেন না, মন্টু দা ডাকবো না আর কি। যদি সে হয় তাহলে সে আমার ভাই না, একজন কাফেরকে কোনো মুসলিম ভাই ডাকবে না, এই কথা। এগেন্স্ট দ্য কুফফার, দে ডু নট ডেভেলপ ডিফারেন্স রিগার্ডলেস অফ ভ্যারিয়েশন ইন দেয়ার টাইম অ্যান্ড প্লেস অফ লিভিং। আগেই বলছি যে আহলে সুন্নাত জামাত ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট স্পেসে যদিও বা বসবাস করে, কিন্তু তার উপরে আমরা ডিফারেন্স কি করি না। আমরা বলি না যে আগে এটা চলতো এখন এটা চলবে না, ডিফারেন্ট। অথবা সৌদি আরবে এটা শুননা, বাংলাদেশ এটা শুননা না, এরকম বলি না, প্লেসেও না, টাইমে। এই জন্য কি আহলে সুন্নাত জামাত হচ্ছে একটা কন্টিনিউয়াস ধারার নাম, সেই রাসূল সাল্লাল্লাহু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। এটা বিভিন্ন বিভিন্ন নাম আমরা ওই দিন একটু বলছি, বা আরও আসলে পরে। 9 নম্বর, they do not give themselves names based on anything other than Islam, Sunnah and Jama. ইসলাম, সুন্নাহ, জামা, এগুলো হচ্ছে অরিজিনাল নাম, রাসূলের মুখ থেকে বের হওয়া। এইসবের পরিচয় ছাড়া তারা কোনো পরিচয় দেয় না। যখন জামা বলতেছি আমরা, তখন কিন্তু আমি এক্স জামাত, ওয়াই জামাত, জামাতে ইসলামী, জামাতে উলামায়ে কি, জামাতে উলামায়ে হিন্দ, জামাতে উলামায়ে পাকিস্তান, এইরকম নামে বলতেছি। যখন জামাত কথাটা বলবো তখন আমরা আল জামাত বলতেছি, আসলে দি জামাত, একটাই জামাত, একটাই সমষ্টি, যারা রাসূল এবং তার সাহাবীরা যেটা করছেন সেটার উপর আছে। আমরা বোধহয় আগে বললাম আপনাদের যে স্ট্রাকচারাল জামাত এখন এক্সিস্ট করে না, কিন্তু মেথোডোলজিক্যাল বা বিশ্বাসের জামাত এখন এক্সিস্ট করে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু স্ট্রাকচারাল জামাত যেটাকে একজন খলিফার আন্ডারে সারা মুসলিম বিশ্ব একত্রিত, সেটা এখন নাই। আমি দোয়া করবো, আমরা চেষ্টা করবো সেটার জন্য। সেটা নাই বলে কিন্তু আমরা সুন্নাহ থেকে বা সুন্নাহর প্র্যাকটিস থেকে বা সুন্নাহর মেথোডোলজি থেকে বিচ্যুত হতে পারবো। আচ্ছা, তো বলতে আর কোনো নাম দেয় না ইসলাম। আল্লাহ রাসূল কি বলতেন? জামাত আল জামাত, নিজেকে বা নিজে এবং তার সাথে যারা বলছিলেন এই কোনটা জান্নাতে যাবে আর বাকিগুলা জাহান্নামে, কোনটা জান্নাতে যাবে এটা ডিসক্রিপশন দিতে গিয়ে কি বলছেন? আল জামাত, অর্থাৎ জি জামাত। ইসলাম তখন তার আন্ডারে যারা ছিলেন তারা ইসলাম, এবং আমরা ইসলাম নিজেদেরকে মুসলিম বলবো, অথবা আলোচনা জামা বলা মানে আমরা সেটাই বলতেছি যে যেটা সেই জামা যেটা রাসূল এবং তার সাহাবীরা যারা করছিলেন, সেই সুন্নাহর উপর বেশ জামা, সেই রাসূলের উপর বেশ জামা, অথবা নিজেদেরকে মুসলিম বলবো। তবে এখনকার দিনে আমরা অন্যত্র দেখবো যে আলোচনা যেমন কথাটা বলার দরকার আছে, এই জন্য যে যেহেতু রাসূলের আন্ডারে সমস্ত মুসলিমরা, ইভেন মুনাফিকরা পর্যন্ত একটা জামাতেই ছিল, তখন ওইটা বলতেই মেইন বডি বোঝানো হতো বা বুঝতো মানুষ। আল জামাত বললেই মেইন বডি বুঝতো। আজকে এটা বললে কিন্তু বুঝবে না মানুষ কোনটা, এত ভাগে বিভক্ত হয়েছে। এই জন্য বলার দরকার আছে যে আলোচনা জামাত, এটা একটা নাম আর কি, এটা বাট এটা এই নামটার ভিতরে এক্সেল কোনো মাহাত্ম্য নাই, আদার দেন বোঝানো যে এটা রাসূল এবং তার সাহাবীরা যে পথে করছিলেন সেই পথ পদ্ধতি যারা ফলো করে তাদের। এটা এই জন্য ইম্পর্টেন্ট যে ধরেন একজন বিধর্মী বা আউটসাইডার যে ভালো জ্ঞান, ইভেন মুসলিমরাও দেখুন
যে তারা বাশার আল আসাদকেও কিন্তু মুসলিম বলবে, বা কোথাও যদি কোনো বিদেশি কোনো আর্টিকেল লেখে বা কোনোভাবে তাকে মুসলিম বলবে, হয়তো ভিতরে গিয়া ডিসক্রাইব করতে গিয়ে একটা কোনো বিশেষণ দিবে। কিন্তু আমরা জানি টেকনিক্যালি বাশার আল আসাদ ক্যানট বি কল্ড মুসলিম, কারণ ওনারা হচ্ছেন আলেভাইট শিয়া। আলেভাইট শিয়ারাও তাদেরকে মুসলিম মনে করে। আলেভাইট শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড ইনকার্নেট মনে করতেন, হুলুল যেটাকে বলি, রক্তমাংসে গড মনে করতেন। এই বিশ্বাস একেবারে কুফরি বিশ্বাস, মানে মুহূর্তের ভিতর, মানে এটা মনে আসার সাথে সাথে কেউ এই বিশ্বাস করার সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যায় এবং একেবারে টেকনিক্যালি একেবারে পিওর মুশরিকে পরিণত হয়, মানে নিকৃষ্ট শ্রেণীর মুশরিকে পরিণত হয়। কিন্তু ধরেন একজন বিধর্মী বলে বা যে কোনো সধর্মীরা অনেকে তাকে মুসলমান মনে করে ও মুসলিম মনে করে। এই জন্য আজকে বলার দরকার আছে, আহলে সুন্নাত জামা কথাটা বলার দরকার, প্রয়োজনীয়তা আসে বা প্রয়োজনীয়তা আসে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে they strive to propagate correct aqidah and the true religion, to teach and guide people, to advise them sincerely and to be concerned about their affairs. তারা সত্যিকার সঠিক আকিদা প্রপাগেট করার চেষ্টা করে, সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে সেটা, অ্যান্ড দ্য ট্রু রিলিজিয়ন, এবং সত্যিকার দিন যেটা, এই সত্যিকার দিন যে সবসময় মানুষ পছন্দ করে তা না। আমরা তো বাংলাদেশে যখন দিনের কাজ করি অনেক রেজিস্টেন্সে পড়ি, সত্যিকার কথাটা, এইসব কথাগুলো তো মানুষ কাছে শোনে নাই, আমাদেরকে শেখানো হয় না, আমরা শিখি নাই। সুতরাং খুব অবাক হয় মানুষ যখন বলি যে, মানে আমরা বলছি যে এটা প্রথমেই কাউকে বলবেন না, নিজে চিন্তা করবেন বা নিজে ওইটার উপর কি বলবো প্রতিষ্ঠিত হবেন, তারপরে মানুষ যখন অনেক কিছু শুনবে একটু একটু করে বা তার বিশ্বাসটা যখন শক্ত হবে তখন বলবেন। যেমন ধরুন আল্লাহ যে সর্বত্র বিরাজমান না, বাংলাদেশের মানুষের 99.99% মানুষের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি এটা ইমানের একটা টেস্ট। একজন আপনাদেরকে তো বললাম কিনা আমি শিওর না, যে এটা একটা টেস্ট। একজন কৃতদাসীকে একজন সাহাবী তার কৃতদাসীকে মারছিলেন এবং তারপর তার খুব খারাপ লাগতো যে সে যদি মুসলিমা মুমিনা হয়ে থাকে জিনিসটা ভালো হইল না। উনি তাকে নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কে, দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। সে বলল রাসূলুল্লাহ। তারপরে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কোথায়, সে বলল যে আল্লাহ উপরে, বা তাকে ছেড়ে দিলেন। এটা কিন্তু ইমানের টেস্ট, আল্লাহ কোথায়। অথচ এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের দেশে ধরেন মানে 99.99% মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হিন্দু আকীদা অথবা এটা সর্বেশ্বরবাদীদের আকীদা। আল্লাহ বাই নলেজ সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ বাই এসেন্স হচ্ছে সাত আসমানের উপরে। আল্লাহ কোরআনের কমপক্ষে সাতটা আয়াতে বলা হয়েছে, সাতটা আয়াতে এক্সপ্লিসিটলি বলা হয়েছে, আর বাকি অনেক আয়াতে ইমপ্লিসিটলি বলা হয়েছে যে আল্লাহ সাত আসমানের উপরে বা আরশের উপরে। এখন এই যে কথাটা, এটা হচ্ছে কারেক্ট আকীদা। আমরা কি করবো, এইটা প্রোপাগেট করার চেষ্টা করবো। হয়তো একদিনে বলবো না, কিন্তু নিজেরা ধারণ করবো এবং আলটিমেটলি আমরা এটা বলবো। এবং ট্রু রিলিজিয়ন, ট্রু দিনের এই বিশ্বাসে আল্লাহ আপনার টয়লেট প্যানের নিচে থাকে, আপনি যেখানে বসছেন ফর টয়লেট, সেটা মানে ফর যাই হোক আর কি, মানে নেচারের কাজ কি বলে, নেচার কল আনসার করতে যেখানে বসছেন, সেই টয়লেটের প্যানের নিচে কিন্তু আপনার নিচে আল্লাহ নাই। বাই নজবিল্লাহ আমরা কি বলি, আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ সকল অপবিত্রতা, সকল অপূর্ণতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কথার মিনিং কিন্তু তাই, আল্লাহ সব অপূর্ণতা বা অপবিত্রতার ঊর্ধ্বে। সেখানে আল্লাহ তাই প্রশ্ন ওঠে না, সেটা জানার জন্য আল্লাহর ওখানে থাকার দরকার নেই। আল্লাহর যে ডাইমেনশন, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে সিফাত, তাদের সেটা জানার জন্য এখানে থাকার কোনো দরকার নেই। বাই এসেন্স আল্লাহ কোথায় আছেন, আল্লাহ এখন বর্ণনা আসছে, যাই হোক আল্লাহ সাত আসমানের উপরে বা আরশের উপরে, আল্লাহ এই মহাবিশ্বকে এনকম্পাস করে আছেন ইত্যাদি। যা বলছেন আল্লাহ নিজের সম্বন্ধে আগেই বললাম যে আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা হবে বা আকীদার বিষয় যেগুলো আছে সবকটার সম্বন্ধে আমাদের আকীদা হবে ফ্রম ওয়াহি। আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছেন বা রাসূল আল্লাহ সম্বন্ধে যা বলছেন সেটাই আমাদের আল্লাহ সম্বন্ধে জ্ঞান থাকবে। তার বাইরে আমরা কোনো মনের মাধুরী বিষয়ে কোনো কিছু যোগ ভাগ করবো না। আচ্ছা, আর কি বলছেন, তাহলে আমরা সত্যিকার দিনটাই প্রচার করব এবং সিনসিয়ারলি তাদেরকে অ্যাডভাইস করব এবং তাদের ভালো চাবো, তাদের পাশে দাঁড়াবো। যখন মানুষের ফেলো মুসলিমকে আমরা যখন দিনের দিকে ডাকবো বা তাদেরকে বোঝাবো, মানুষকে যখন ডাকবো, 11 নাম্বার, দে আর দ্য মোস্ট পেশেন্ট ইন পুটিং আপ উইথ হোয়াট পিপল সে। মানুষ অনেক কিছু বলবো, সেটার ব্যাপারে তারা সবচেয়ে পেশেন্ট, তারা সবচেয়ে ধৈর্যশীল। and with people's errant beliefs and in calling them to truth,
মানুষ অনেক কথা বলবে, আমাদের কত কথা বলে, বুকে হাত রেখে নামাজ পড়ি আমরা, রাফিয়াতেন করি, পায়ে পা লাগাই, কত রকমের কথা বলে, কত বাজে কথা বলে, কত ঠাট্টা মস্করা করে, কাঠের উপরে কাপড় করি আমরা, বা দাড়িটা লম্বা, মানে মানে যে সমস্ত সুন্নাতি ব্যাপারগুলো সবগুলোর কথাই বলবো। কিন্তু আপনি তারপরেও ধৈর্যশীল থাকবেন, আপনি কি করবেন, মানে মানুষের মানুষের ঠাট্টা মস্করা বা এইগুলাকে সহ্য করবেন। আমরা আজকের বিষয় না এটা, তারপরে একটা কথা বলে রাখি জাস্ট প্রসঙ্গতে, যে আমরা একটা বই পড়ছিলাম আমাদের আইসিটি হালাকায় 650 পৃষ্ঠা বই, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস আর গুলুফ ইদ্দিন আদিনা। ওই বইটাতে একটা জায়গায় বলতেছেন যে একটা প্রসঙ্গে আসছে যে যখন ডিফিকাল্ট টাইম হয়ে যাবে, যেমন এখন ধরেন বাংলাদেশে অনেকটা খুব ডিফিকাল্ট টাইম দিন পালন করা, চারিদিকে করাপশন, চারিদিকে ইসলামের বিরোধিতা, চারিদিকে যে কোনো একটা পথে ঘাটে যে কোনো একটা হিন্দু মুসলিম মার্কেটে দোয়ার বই পায়াও বলতেছে মানুষকে অ্যারেস্ট করে করতেছে যে এটা জঙ্গি জিহাদি বই, দের ইজ নো সাচ থিং ইন জিহাদি বই। কিন্তু তারপরে মানে অ্যাটলিস্ট এগুলো তো নয়, কোরআন হাদিস এগুলো তো নয়। এরকম প্রতিকূল অবস্থার ভিতরেও বলতেছেন হাদিস সৈয়াদিস যে আপনি এইসব ছেড়ে, লোকালয় ছেড়ে নিজে একটা নির্জন জায়গায় চলে গেলেন, ওইখানে এই সমস্ত বিরোধিতাকে অ্যাভয়েড করে একটা পিসফুল লাইফ লিড করলেন, তার চেয়ে যারা এই বিরোধিতাগুলোর ভিতর থাকবে এবং এইগুলাকে মোকাবেলা করবে, এগুলোর আনসার করবে, তারা শ্রেয়। অর্থাৎ গোটায় নেওয়া নিজেকে বা পালায় যাওয়াটা কোনো এইটা প্রসঙ্গত বললাম আর কি। আরেকদিন হয়তো আমাদের কাছেই থাকবে হাদিস এবং ওইটা নিয়ে আলোচনা ছিল। হ্যাঁ, কখনো আপনি যদি নিজের দিনটা কি রক্ষা করতে না পারেন, আপনি যদি অমুসলিম হয়ে যাওয়ার ই থাকে বা কাপড় হয়ে যাওয়ার বা মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা সোসাইটি থেকে নিজেকে অ্যালট করতে পারেন, যদি জায়েজ না জায়েজ বলতে বিশেষ অবস্থায় জায়েজ। কিন্তু প্রেফারেবল বা যেটা প্লজিবল হচ্ছে যে আপনি প্রতিকূল অবস্থার ভিতর থেকে সেটাকে মোকাবেলা করে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন বা নিজে মানুষের সাথে থাকবেন, এটাই প্রেফারেবল। 12 নম্বর হচ্ছে they are keen on unity and harmony, which they promote and call people to. They avoid disputes and division and warn the people against them. যতক্ষণ পর্যন্ত না শিরক বিদআতের মতো ব্যাপার হবে, ততক্ষণ পর্যন্ত তারা ইউনিটি এবং হারমোনি বজায় রাখতে চান এবং আপনার মানুষকেও সেদিকে ডাকে। ডিসপিউটস এন্ড ডিভিশন, যতটুকু সম্ভব তারা ডিসপিউট এবং ডিভিশন করেন, অর্থাৎ একটা লিমিটের পরে হয়তো করার সেটা পারবে না। যেমন ধরেন আমি ফর দ্য সেক অফ ইউনিটি কি আলিবার্ট শিয়ার সাথে একসাথে উপাসনা করবো, একসাথে কাজ করবো, একসাথে ইবাদত করবো না, সেটা আলিবার্ট শিয়া আলীকে আলিদাকে মনে করতেছে যে গড ইনকার্নেট, তার কাছে কেমন নামাজ পড়বো না, সেই ইউনিটি কথা আমরা বলছি। আমরা বলতেছি যে একটা কতটুকু টলারেট করা যায় তার একটা লিমিট আছে, সেই লিমিটের ভিতরে আমরা চেষ্টা করবো যে ডিসপিউট এবং ডিভিশনকে এই করতে ওয়ান পিপল এগেইনস্ট হিম, এবং মানুষকেও সেটার মানুষকেও সেই মানে ডিভিশন এবং ডিসপিউট সম্বন্ধে সাবধান করবে। এখানে একটা উদাহরণ দিই, যেমন ধরেন সমগ্র সৌদি আরবে কিন্তু 8 টাকার তারাবি পড়া হয়, অলমোস্ট অল অফ সৌদি আরবে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু মসজিদুল হারাম অর্থাৎ মক্কা মসজিদ এবং মসজিদ নববী এই দুই জায়গাতে কিন্তু 20 টাকার তারাবি পড়ে। কেন? এই দুই জায়গাতে দেখা গেছে মুসল্লিদের অধিকাংশ হচ্ছেন আজামি, অর্থাৎ বাইরের লোক, মোস্টলি হানাফি ফ্রম ইন্ডিয়া, পাক সাবকন্টিনেন্ট, তুরস্ক, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো থেকে বেশিরভাগ মানুষই হানাফি, অথবা সেন্ট্রাল এশিয়ান দেশগুলো সেগুলো তো হানাফি যারা মুসলিমরা আসে। এখন তারা 20 টাকার তারাবি পড়ে অভ্যস্ত। এই থেকে ইস্যু করে আপনার 8 টাকা যদি ওইখানে করেন, 8 টাকা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোস্টলি যা পড়তেন তাহাজ্জুদে,
এবং আপনার তারাবি তাহাজ্জুদ যেটা অন্য সময় তাহাজ্জুদ সেটাই আমাদের তারাবি অথবা কেমন লাগে যাই বলেন। তো উনি 8 রাকাতই পড়তেন মেজরিটি ছিল। কিন্তু দেখেন যখন একজন কিভাবে সৌদি আরবের বড় স্কলাররা দিনকে বোঝেন বা দিনকে জ্ঞান করেন, এটা বোঝার একটা চমৎকার একটা উদাহরণ এটা। সৌদি আরবের সকল বড় স্কলারই কথা বলেন এই তারাবি সম্বন্ধে এটা বলেন যে যখন তাকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আমরা রাতের নামাজ কিভাবে পড়বো, উনি কিন্তু রাকাত নির্ধারণ করে দেন। উনি কিন্তু বলেন নাই যে আমি 8 রাকাত করি তোমরা 8 রাকাত করতে বলেন। উনি বলছেন 2 রাকাত করে পড়বো, অর্থাৎ স্টার্টিং উইথ 2, 4, 6, 8, 150, 2 এর মাল্টিপল যা পড়েন, যা পারেন, যা পড়েন, যেটা আপনাদের সুবিধা ওপেন। উনি বলেন নাই যে আয়েশাকে দিকে জিজ্ঞেস করো আমি কত রাকাত করি, এটা বলেন নাই। কিন্তু পরবর্তীতে যখন আয়েশাকে বা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা উনি হাদিসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 8 রাকাত পড়তেন ইউজুয়ালি, এবং তার সাথে কখনো 3 রাকাত মিলায়, 3 রাকাত বিতে মিলায় 11 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত মিলায় 13 রাকাত পড়তেন। এখন এটা ঠিক আছে, কেউ যদি আল্লাহ রাসূলকে ভালোবেসে তার মতো একদম এক্স্যাক্টলি ওইরকম করতে চায় 8 রাকাত পড়ে, সেটা বেস্ট, আমরা অস্বীকার করি। কিন্তু এইটি নিয়ে ঝগড়া করে যে আমরা 2 ভাগ হই, সৌদি আরবে যদি এইটি নিয়ে ঝগড়া করে মসজিদ নববীতে যদি তারা 8 রাকাত পড়তো, তাহলে বহু মানুষের কিন্তু একটা ডিসপিউট এবং একটা ডিসিপ্লিনের ব্যাপার হতো। এই জন্য কিন্তু তারা বড় দুটো মসজিদে উঠে রাখে, কিন্তু তাদের সমস্ত মসজিদগুলোতে 8 রাকাত করে পড়া হয়। উল্টাটা হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে যেখানে প্রথাগতভাবে অত এমনি মানুষ অভ্যস্ত 20 রাকাত পড়তে, এইখানে আমরা ধরেন একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, তারাবি পড়তেছি, এখানে 8 রাকাত করে আমি গুটায় বাইরের জন্য, এটাও কিন্তু ডিসিপ্লিন। কারণ যেহেতু পারমিসিবল আছে 20 রাকাত, সুতরাং ইউনিটির জন্য আপনি সৌদি আরবের ওই যে ইসলামিক কোয়েশ্চেন আনসারের যে সাইট ইসলাম টিভি, সেখানে একজন লোক জিজ্ঞেস করছেন, উনি সম্পর্কে কানাডা আমেরিকা থাকে, ওনার একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যান। তো উনি বলছেন যে এরা তো 20 রাকাত পড়ে আমি কি করবো? তখন এখান থেকে উত্তর দিচ্ছেন যে আপনার উচিত তাদের সাথে 20 রাকাত পড়া, ইউনিটি নষ্ট না করা, 8 রাকাত পড়ে উঠে চলে না আসা। এইভাবে চিন্তা করতে হবে সবকিছু, যেখানে পারমিসিবল, কারণ 8ও পারমিসিবল, 20ও পারমিসিবল। অ্যাজ লং এজ আমি 8কে ফরজ মনে করতেছি না বা 20কে ফরজ মনে করতেছি না, আমি মনে করতেছি ফ্লেক্সিবল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, পারলে সেটা পড়াটাই বেস্ট, কারণ তার মতো হইলাম। কিন্তু আমি এটার জন্য এই সুন্নাহর জন্য আমি মুসলিম ভাইয়ের সাথে ইউনিটিতে মানে ক্লিভেজ আনবো না, বা ওইটাতে ক্র্যাক ধরাবো না, ওইটাতে বা ফাটল ধরাবো না। এইটা হচ্ছে কারেক্ট বুঝ আর কি। আমার আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তা যদি বেনিফিশিয়াল হয়, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো খারাপ জিনিস শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা শুনলাম, আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন, আমরা যেন জীবনে ধরে রাখি। যা শুনলাম এখান থেকে যদি আমরা 1-2টা পয়েন্ট করে জীবনে অ্যাকচুয়ালাইজ করতে শুরু করি, দেখবো যে আমাদের অনেক প্রোগ্রেস হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।